আমাদের পিতামাতার শ্রীযুগল চরণে যাদের অশেষ করুণায় আজ আমরা ঠাকুরের নাম করতে পারছি, সাধুসঙ্গ করতে পারছি। প্রণাম জানাই বাবা পরিচাঁদ শান্তিমাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্যবামার শ্রীযুগল চরণে। প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই সকল হরিভক্ত এবং যেখান থেকে জানরাই আমাদের এই গ্রন্থ পাঠ শুনছেন তানাদের শ্রীযুগল চরণে। আমাদের এই গ্রন্থ পাঠে চলাকালীন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন। আমরা যতদিন বেঁচে থাকি আমরা যেন ঠাকুরের নাম করে যেতে পারি। হরিবল হরিবল হরিবল। শ্রী শ্রী হরিনীলামৃত যৌবনখণ্ড। সর্বকর্ম শিক্ষা ভালো গৃহীজন পক্ষে। বর্ণনায় অতীত ঠাকুরের নীলা যত, আর দিন হইলেন কৃষি কার্যে রত। সফলা নগরী প্রভু যবে কইল বাস, ক্রমে ক্রমে ঈশ্বর তত্ত্ব হইল প্রকাশ। একদিন শুভদিন রজনী প্রভাত, তিন ডাক সাড়ে প্রভু কোথা বিশ্বনাথ। মুহূর্তে পরে বিশ্বনাথ উপস্থিত, বলে প্রভু ডাকো কেন কহ মন। এখন এই যে ঠাকুর এসেছিলেন আবাদ জমি চাষ করবার জন্য, তা হঠাৎ ঠাকুরের মনে পড়ে গেল যে আমার তো এই আবাদ জমি চাষ করতে হবে। তখন চাষ করতে গেলে কাকে সঙ্গে দরকার? বিশ্বনাথকে। ঠিক আছে, বিশ্বনাথকে যেমন একটা ক্যাসেটে দেখাইছি, বিশ্বনাথকে যখন স্মরণ করে তখন বিশ্বনাথ বৃন্দাবনে রয়েছে। বৃন্দাবন থেকে ঠাকুরের ডাকে সাড়া দিচ্ছে। ওখান থেকে বলছে এখানে ওরাকান্দি বসে ঠাকুর বিশ্বনাথ বিশ্বনাথ বলে ডাকছে, আর বৃন্দাবন থেকে বিশ্বনাথ বলছে হরি আমাকে ডাকছে, কোথায় হরি তুমি কোথায় হরি, আমার প্রাণ সখা আমারে ডাকছে। তাই সেই কথা এখানে তুলে ধরেছে যে এখানে যে অধ্যায়টা পড়ছি তার নাম হচ্ছে সর্বকর্ম শিক্ষা ভালো গৃহীজনের পক্ষে। মানে আমরা যারা গৃহী, এই গৃহীর সর্বকর্ম মানে সকল কাজ এগুলো শিখে রাখা ভালো। কখন কোন কাজে লাগে তা তো কেউ বলতে পারে না। ওই জন্য ঠাকুর বলছে, তার অবশ্যই লিখেছে যে সর্বকর্ম শিক্ষা ভালো গৃহী জনার। সকলে বিস্ময় মানি আশ্চর্য গণিল, কোথা হতে ডাকিল বা কোথা হতে গেল। ওই যে ঠাকুর বিশ্বনাথকে ডাকছে, ওই দেখে শুনে সবাই আশ্চর্য হয়ে গেল। কোথা দিয়ে ডাকলো, আর কোথায় বিশ্বনাথ ছিল, আর মুহূর্তে কিভাবে এলো, এটা নিয়ে সবাই অবাক হয়ে গেছে। হঠাৎ একটা জিনিস দেখলে সবাই তো অবাক হবে, ঠিক তদ্রুপ। বহুদিন বিশ্বনাথ হলো দেশান্তরী, শুনিয়াছি বৃন্দাবনে হইয়াছে ভিখারি। বিশ্বনাথ নিকটে কখন কখনে হরিচাঁদ, ওরে বিহিসে আমার হয়েছে এক সাত। বসিয়া বসিয়া বেটা গত হলো কাল, আয় মোরা একদিন চাষ করি হাল। ঠাকুর কি বলছে, ওরে বিষা বসে বসে তো কাল চলে গেল, আয় আমরা একদিন হাল চাষ করি। সর্বকার্য হতে শ্রেষ্ঠ কৃষিকার্য হয়, এই কার্য না করা আমাদের ভালো নয়। এখন আজকে দেখো আমরা বেঁচে আছি কিন্তু কৃষির উপর ভিত্তি করে। কারণ কৃষক যদি
চাষ না করে তাহলে কোনো ফলন ফলবে না, ফসল হবে না, আমরা কি খেয়ে বাঁচব? তাই সর্বকার্যে শ্রেষ্ঠ কার্য হচ্ছে কৃষিকার্য। এই কৃষক আছে বলে আমরা বেঁচে আছি। তাই ঠাকুরও বলছে যে সর্বকার্য শ্রেষ্ঠ কার্য কৃষিকার্য, আয় আমরা হাল চাষ করি, কৃষিকাজ করি। এই কার্য না করা আমাদের ভালো নয়। একদিন হাল ধরি আয় আর না ধরিব, একদিন হাল ধরি আর ধরব আয়। কাকে বলছে? বিশ্বনাথকে বলছে। বলরাম ভক্ত মোরা আজ হতে হব, বিশ্বনাথ বলে একদিন হাল ধরি আর না ধরিব, বলরাম ভক্ত মোরা আজ হতে হব। এখন বলরাম কেন বলছেন ভক্ত? বলরামের ভক্ত কেন বলছেন? এখন প্রত্যেক দেবদেবী দেবতারা যারা আবির্ভাব হয়েছিল এর আগে আগে যুগে, প্রত্যেকে কোনো না কোনো একটা অস্ত্র নিয়ে এসেছিল। যেমন রাম ধনুক নিয়ে এসেছিল, তিনি ধনুক। কৃষ্ণ চক্র নিয়ে এসেছিল। গৌরাঙ্গ মহাপ্রভু সে কোনো অস্ত্র নিয়ে আসেনি, লাঠি ছিল। আর এই কলিতে একদম কোনো কিচ্ছু না, একদম সোজা সাপটা নাম দিলাম। এখানে হিংসা, কোনো রাজনীতি এই ভিতর থাকবে না। তাই এই কলিতে কোনো অস্ত্র নিয়ে আসেনি। তাহলে বলরামের সময় বলরামের কাছে নাঙ্গল ছিল। তাই বলছে আয় মোরা বিষে একদিন বলরাম ভক্ত হই, মানে বলরামের নাঙ্গল ধরে চাষ করা মানে বলরামের সঙ্গে। তাই ঠাকুর বিষয়টি বলছে। বিশ্বনাথ বলে প্রভু যে ইচ্ছা তোমার, ফলধর হয়ে অত সদীব পড়ার। এখন তো থাকবে না, আরো পড়বে। কয় মিনিট রয়েছে? তাহলে কালকে অর্ধ শেষ হবে। জয় হরি বল, হরি বল। আজকে এই পর্যন্ত সমাপ্ত। জয় হরি।